চুরে চুরি করলে পুরুষ হোক আর মহিলা হোক তার হাত কাইটা দেওয়া, এটা কার বিধান? আল্লাহর বিধান। এখন আল্লাহর এই বিধানটা আমাদের এই সমাজে বাস্তবায়ন হয় নাই, বাংলাদেশে হয় নাই, পৃথিবীর অন্যান্য দেশেও হয় নাই। যার কারণে কত আইন হইছে, কত প্রশাসন, বাহিনী, কত পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, আরো কি নৌবাহিনী, এই বাহিনী, সেই কত বাহিনী, বুঝেন নাই? এত বাহিনী করার পেছনে কারণ কি? এত বাহিনী করার উদ্দেশ্য কি? যদি জিজ্ঞাসা করি তাহলে বলবেন এই সমস্ত দুর্নীতি, চোর বাটপার, ওইগুলারে কি করা? প্রতিহত করা। এটাই তো মূল উদ্দেশ্য। আপনি বাহিনী তৈরি করতে পারেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে বাহিনী তৈরি করতে পারেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সংসদে বসে আল্লাহর একটা আইন বাস্তবায়ন করতে পারেন না, তাহলে এই বাহিনী দিয়ে কাজ হবে না। কাজ হইছে? বাহিনী দিয়ে লাভ হইছে? যেই চুরি করলে হাত কাটার বিধান আল্লাহ দেয়, ওই চুরি ঠেকানোর জন্য আপনি যেই বাহিনী তৈরি করলেন, ওই বাহিনী নিজে চুরি করে না? অবাস্তব বললাম? যেই ডাকাতি মানুষ যদি মানুষকে খুন করে, আল্লাহর বিধান হচ্ছে তাকে কি করো? পরিবর্তে তাকে হত্যা করো। আপনি আইনটাকে খুব ভয় পাইলেন, এই আইনটা করলেন না। কেন করলেন না? না কইরা আপনি এটাকে ঠেকানোর জন্য, ডাকাতিকে ঠেকানোর জন্য আপনি বাহিনী তৈরি করলেন, সন্ত্রাসীকে ঠেকানোর জন্য বাহিনী তৈরি করলেন। অথচ খবর নিয়ে দেখা যায় আপনার বাহিনী সন্ত্রাসী করে। লাভ হইছে? আল্লাহর আইন যতদিন এই পৃথিবীতে বাস্তবায়ন না হবে, ততদিন আপনি যতই বাহিনী তৈরি করেন কাজ হবে না, হবে না। যেদিন দেখবেন বাহিনী চুরি করার সুযোগ নাই, বাহিনী ঘুষ খাওয়ার সুযোগ নাই, ওই দিন বাহিনী ডিউটি পালন করে না। এই যে বর্তমানে দেখেন অনেক বাহিনী কিন্তু ডিউটি পুরোপুরি পালন করে না। কেন? টাকা নাই। এই টাকা নাই মানে কি তার কি বেতন পায় না? বেতন পায়, কিন্তু আগের মতো ঘুষ খাওয়ার সুযোগ কমে গেছে। এখন আবার কিছুটা শুরু হয়ে গেছে। ওই প্রাথমিক দিক দিয়ে ঘুষ খাইতে পায় নাই, একবারই পায় নাই, এতিমের মতো বসে রয়েছে। তাহলে এইগুলা কেন? ঘুষ ছাড়া আমি দায়িত্ব পালন করব না, অতিরিক্ত টাকা ছাড়া আমি দায়িত্ব পালন করব না, এটা কেন হয়? তার নীতির পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি। যদি তার নীতির পরিবর্তন ঘটানো যেত, আন্তরিক নীতি যেটা, শুধু মুখে বললাম আমি ভালো, মুখে বললাম আমি ধার্মিক, মুখে বললাম আমি মুসলমান, এটা না, আন্তরিক ভিতরের যে একটা নীতি, ওইটা যদি পরিবর্তন হইতো তাইলে ওই লোক কখনো এমন হইতো না। আছে, এমন লোকও আছে বাহিনীর ভিতরেও, নীতিগত লোক কিছু আছে না? নাই? কিছু আছে। 20 বছর ডিফেন্সে কাজ করার পরেও সে একটা ঘর করতে পারে না, একটা বাড়ি করতে পারে না। এমনও পুলিশ বাহিনী, এমন র্যাব বাহিনী আছে না? জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, এমনও লোক আছে। কিন্তু মাত্রাটা একটু বেশি হয়ে গেছে ঘুষ খাওয়া, না খাওয়ার মাত্রাটা খুব কম। এই জন্যে আজকাল এই সমাজের অধপতনের পিছনে মূল কারণ হচ্ছে আমাদের নেতৃস্থানীয়রা ঠিক না। আমাদের নেতৃস্থানীয় যারা আছে তারাও মনে করে আমি আমার জায়গা থেকে চলতে পারলেই হইল, আমি আমার সংসার নিয়ে, পরিবার নিয়ে ঠিকঠাক মতো খাইতে পারলে আর ঘুমাইতে পারলে, বড় বাসা একটা বানাইতে পারলেই হইল, কে কেমন চললো সেটা আমার দেখার দরকার নাই। নেতৃস্থানীয়রাও চোর নিধন করব দূরের কথা, ওরাও চুরি করে। একটা বিচার করতে গেলে ঘুষ খায়, কত কৌশল যে ঘুষ খায় একটা বিচার করতে গেলে। তো যাই হোক, সময় সংক্ষেপ। এই সমাজের পরিবর্তন ঘটাতে হলে নীতির পরিবর্তন চাই। আর নীতির পরিবর্তন তখনই হবে যখন একটা মানুষের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে।
যে আমি যা কিছু করি আর না করি সব কিছু দুনিয়ার আর কেউ দেখুক আর না দেখুক, আমার ঘরের মানুষ বুঝুক আর না বুঝুক, বংশের মানুষ জানুক আর না জানুক, আমার আল্লাহ কিন্তু আমার এই অপরাধগুলো দেখতেছেন, বুঝতেছেন। তিনি কিন্তু একদিন এটার খবর নেবেন। এই ভয় যদি কার অন্তরে থাকে তাহলে ওই ব্যক্তি কোনোদিন জেনে শুনে অন্যায় করতে পারে না। এখন মনে করছেন দুনিয়াতে চুরি করছেন, চুরির বিচার হয় নাই, কারণ রাষ্ট্রীয়ভাবে আইন হয়েছে না। আপনি কি মনে করছেন এটার জন্য ছাড় পেয়ে গেছেন? যারা এই অন্যায়গুলি করতেছেন, আমার রুম থেকে যে চুরি হয়, মসজিদের ভিতর থেকে যেই চুরি হয়, এটা কিন্তু বাহিরের লোক আমার বিশ্বাস হয় না, ওই আশেপাশের লোকই। ওই খবর নিয়ে দেখবেন আপনাদেরই ভাই ভাতিজা, ওই পাশের লোকই। একটু ভয় হয় না? অন্তরটা একটু কাঁপে না? কি করলাম? আমি প্রথমে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, যেটা হইছে হইছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কারণ এই মসজিদে বৈশা বিশ্বাস করবেন আর না করবেন, পরীক্ষিত আমল। যদি এখন এই মসজিদে এখানে বৈশা খালি বদ্ধ একটা দিয়ে দেই, তাহলে ওই লোক শেষ। যেই লোক চুরি করছে আজকে হয়তো বা চুরি করে একটু আরামে ঘুমাইছে শীতের রাত কম্বল নিয়ে, কিন্তু ওই লোকের আরাম হবে না, তার সামনে মহা সংকেত অপেক্ষা করতেছে। এই জন্য যাই করেন আর না করেন, ধর্মের সাথে গাদ্দারি করেন না, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে গাদ্দারি করেন না, ধর্মীয় নেতা যারা আছে তাদের সাথে গাদ্দারি করবেন না। এটার জন্য নিজের ক্ষতি, নিজের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয়ে যায়। বাস্তবে লাভবান হইলেও ভবিষ্যতে কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।